ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো, আচ্ছা এমএস ওয়ার্ডে আজকের টিপসটি অনেক অনেক উপকার আসবে আপনাদের। আশা করি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন। আচ্ছা, আমরা এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্ট যদি পাসওয়ার্ড দিই তাহলে কীভাবে দিই? ফাইলে যেয়ে ইনফোতে যাই, ইনফোতে যে এই যে প্রোটেক্ট ডকুমেন্ট আছে এটা দিয়ে কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে থাকি। কিন্তু আপনি একটু ভাবুন তো, এই জিনিসটা করে যদি আপনি কাউকে পাঠাতে চান কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সে কিন্তু এই জিনিসটা কিন্তু ওপেন করলে শুধু পাসওয়ার্ড চাবে, কিন্তু ডকুমেন্টটা কিন্তু দেখতে পারবে না। কিন্তু আপনি চাচ্ছেন একটি ডকুমেন্ট, মানে এমএস ওয়ার্ডে যেমন এই যে একটা ডকুমেন্ট আমি চাচ্ছি যে একজনকে পাঠাতে, কিন্তু সে শুধু দেখতে পারবে, জাস্ট কোনোভাবেই এডিট করতে পারবে না। তো ওই জিনিসটা আপনি এমএস ওয়ার্ডে কীভাবে করবেন সুন্দরভাবে, আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তো দেখেন, আমার একটা এখানে ডকুমেন্ট আছে। আপনি কি করবেন? প্রথমে এই যে রিভিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই দেখেন কর্নারে রেস্ট্রিক্ট এডিটিং, এটারই মূল কাজ, ঠিক আছে? এই রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি মেনু আসবে। মেনু আসার পর দেখেন এই যে 2 নাম্বার এডিটিং রেস্ট্রিকশনস, এখানে টিকমার্ক দেওয়া থাকবে না, আপনি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর দেখেন নিচে একটা এভরিওয়ান নামে একটা অপশন আছে, এখানে একটা টিকমার্ক দিবেন। দেওয়ার পর আপনি 3 নম্বর অপশানে যাবেন, স্টার্ট ইনফরমেশন। দেখেন স্টার্ট ইনফোর্সমেন্টস, এই যে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন একটা মেনু আসবে, আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। আমি যেমন একটা পাসওয়ার্ড দিচ্ছি যে 1 এবং 1 দিলাম, আমি ওকে দিলাম। এখন আপনি কি করবেন? এই ডকুমেন্টটা আপনি নির্দিষ্ট জায়গাটা সেভ করবেন। আমি যেমন সেভ করে দিচ্ছি, সেভ এসে আমি এটা ডেস্কটপে সেভ করলাম এবং এটা সেভ দিয়ে দিলাম। দেখেন আমি যদি এটা ক্লোজ করে দিই, আমি যদি এখন এটা ওপেন করি এই ফাইলটা, দেখেন এই ফাইলটা, দেখেন এই ডকুমেন্টটা আমার কিন্তু যখন ওপেন করছি তখন কিন্তু এটা পাসওয়ার্ড চাই নাই। কিন্তু আমি যদি দেখেন এটাকে এডিট করতে চাই, দেখেন একটু লক্ষ্য করেন বন্ধুরা, উপরে কিন্তু সব হাইড হয়ে গেছে। আপনি কিন্তু কোনোভাবেই এই জিনিসটা এডিট করতে পারবেন না। দেখেন বড় ছোট কোনো কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, তো সুন্দরভাবে কিন্তু আপনি জিনিস, মানে এই ডকুমেন্টটা কিন্তু সুন্দরভাবে আরেকজনকে পাঠাতে পারবেন। দেখেন আমি যদি এটা সিলেক্ট করে আমি যদি বড় করতে চাই, দেখেন যখনই সিলেক্ট করব তখনই কিন্তু এই জিনিসগুলো হাইড হয়ে যাবে। এখন কথা হলো আপনি এই জিনিসটা কীভাবে আবার আনহাইড করবেন? কীভাবে? সেমভাবে আপনি এই রিভিউতে যাবেন, রিভিউতে যে আবার রেস্ট্রিক্ট এডিটিংয়ে যে দেখেন নিচে স্টপ প্রোটেকশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন দেখেন পাসওয়ার্ড চাবে, ওই যে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম ওটা দিয়ে দিবেন। আমি 1 দিলাম, ওকে দিলাম। এখন আমি এটা ক্লোজ করে দিই। দেখেন আমি যখন এটা আবার সিলেক্ট করব, দেখেন আমার কিন্তু এটা আবার দেখেন সুন্দরভাবে আবার বড় ছোট করতে পারতেছি, তাই না? তো সুন্দরভাবে কিন্তু আপনি জিনিসটা খুব সহজেই করতে পারবেন। হ্যাঁ, তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।